যারা কোনোদিনও মিষ্টি তৈরি করেন নাই তারাও আজ মিষ্টি তৈরি করতে পারবেন। সেই পদ্ধতিটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। দেখেন মিষ্টিটা আপনার দু একটা ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু কোনো গুটি বা কোনো দলা বেঁধে নেই। কারণ আজকে যে পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা খুবই সহজ পদ্ধতি, যেটা আপনাদের পক্ষে বানানো খুবই সহজ হবে। তো আমরা একটা পাত্র নিয়ে নিলাম 100 গ্রাম মিল্ক পাউডার, তারপরে ময়দা দিলাম 40 গ্রাম, খাবার সোডা দিলাম 2 গ্রাম, 1 চামচ ঘি 2 চামচও দেওয়া যায়, আমরা 1 চামচ দিছি। আর জল আস্তে আস্তে দিবেন যেন একবারে বেশি না পড়ে যায়, বেশি পড়ে গেলে তখন ডোটা হইতে একটু সময় লাগবে। আর ডোটা খুব সুন্দর করে মিশিয়ে নেবেন যেন কোনো রকমের দলা বেঁধে না থাকে বা কোনো রকমের গুটি না থাকে। এই জন্য ডোটা অবশ্যই ভালো করে পেস্ট করে নিতে হবে। আর ডোটা করার সময় আপনারা হাতে একটু তেল দিয়ে নিতে পারেন। যখন ডোটা শক্ত হয়ে আসবে তখন আপনারা গুটি কেটে নেবেন। আমরা আমাদের পছন্দ অনুযায়ী গুটি কেটে নিলাম, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুটি কেটে নেবেন। এটা ছোট বড় কোনো সমস্যা নেই। তো এখন আমাদের গুটিগুলা পাকিয়ে রেখে দিলাম। এখন আমরা চিনির শিরা করার জন্য একটা কড়াইয়ে চিনি দিলাম 1 কেজি, আর জল দিলাম 3 লিটার। এখানে আমরা একটু দুধ দিয়েছি, আপনারা একটু দুধ দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ও দিলে এই গাদের যে ময়লাটা থাকে এই ময়লাটা ভালো পরিষ্কার হয়, এই জন্য দুধটা দেওয়া। আর শিরাটা করার সময় যে উপরে ফেনাটা উঠবে এটা আমরা গাদ বলি, এই গাদটা কিন্তু অবশ্যই তুলে ফেলবেন, কারণ এই গাদটা থাকলে শিরাটা কিন্তু ময়লা দেখাবে। ওই শিরাটা আমাদের হয়ে গেছে। শিরাটা বেশি সময় জাল করতে হয় না, গাদ কাটার পরেই শিরাটা। এখন আমরা আরেকটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা আমরা দুইটা দিয়ে এখন দেখলাম। আর যখনই তেলটা হয়ে যাবে তখনই সবগুলা একবারে ছেড়ে দিবেন। আর এটা অবশ্যই ঠান্ডা অবস্থায়, মানে তেল যখন ঠান্ডা থাকবে এই অবস্থায় কখনোই গুটিগুলা দিবেন না। তো ঠান্ডা অবস্থায়, মানে তেল ঠান্ডা থাকা অবস্থায় যদি আপনারা গুটিগুলা দেন তাহলে গুটিগুলা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন তেলটা একটু ভালো গরম হবে তখনই গুটিগুলা দিবেন, তাহলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যখন এরকম আস্তে আস্তে ভেজে নেবেন, আর গুটিগুলা ছাড়ার পরে যখন এই কালার হয়ে আসবে তখন কিন্তু স্টিমটা একটু কমাই দিবেন। তারপরে একটু টিপ দিয়ে দেখবেন যে নরম না শক্ত। যদি নরম হয় তাহলে ঠিক আছে, আর যদি শক্ত হয় তাহলে কিন্তু আর একটু ভাজতে হবে। তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা শিরাতে দিয়ে দিব। শিরাতে দেওয়ার পরে ভালো করে একটু নাড়া দিয়ে দিতে হবে যেন ভালো করে শিরাটা ঢুকে যায়। আর শিরাটা যখনই মেশানো হয়ে যাবে তখন একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দিতে হবে, আর ওই মিষ্টিগুলা ঢেলে দিতে হবে, দিয়ে 5 মিনিট জাল করে নিতে হবে। এই 5 মিনিট সিদ্ধ করে নিলে মানে ভিতরে আপনার শিরাটা ভালোভাবে ঢুকে যাবে আর খুব নরম সফট হবে। তো আমাদের কিন্তু মিষ্টিটা এখন হয়ে গেছে। এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা আর একটা পাত্রে উঠিয়ে দুইটা ভেঙে দেখাবো যে ভিতরে কতটা সুন্দর হয়েছে বা কতটা বাসা হয়েছে আর শিরা কীরকম ঢুকেছে। তো এখন আমরা একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।